আসসালামু আলাইকুম। রানাস এইচএসসি আইসিটি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির বেসিক নিয়ে। আজকে আমরা এমনভাবে সংখ্যা পদ্ধতির বেসিক আলোচনা করব, পরবর্তীতে স্যারেরা এখান থেকে যেভাবেই কোশ্চেন করুক, যেভাবে জ্ঞানমূলক প্রশ্ন দেখ, যেভাবেই এমসিকিউ দেখ, আমরা যেন বেস্ট ওয়েতে আনসার করতে পারি। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো, তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের নাম হচ্ছে কি? সংখ্যা পদ্ধতি। এর আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো দেখো, সংখ্যা পদ্ধতি কি? বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ডিজিট ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ডিজিট ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। এই সংখ্যাটা আমরা আরও সহজ করে দিতে পারি। সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এইভাবে দিলেও হবে। সংখ্যা পদ্ধতির সাহায্যে সহজে সংখ্যা গণনা, প্রকাশ করা এবং উপস্থাপন করা যায়। সংখ্যা পদ্ধতির সাহায্যে সহজে সংখ্যা গণনা, প্রকাশ করা এবং উপস্থাপন করা যায়। এরপর দেখো, ডিজিট বা অঙ্ক, এই সংখ্যাটাও পরীক্ষায় আসে। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকই হচ্ছে ডিজিট বা অঙ্ক। খেয়াল করো, সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকই হচ্ছে ডিজিট বা অঙ্ক। যেমন 13,579 এই সংখ্যাটির 1, 3, 5, 7, 9 এরা হচ্ছে 5টি আলাদা আলাদা ডিজিট বা অঙ্ক। 13,579 এটা হচ্ছে কি একটা সংখ্যা। এই সংখ্যাটার এই 1, 3, 5, 7, 9 এরা হচ্ছে 5টা আলাদা আলাদা অঙ্ক বা ডিজিট। এখন আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির ভিত্তি নিয়ে। দেখো, কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীকসমূহের সংখ্যাকে বোঝায়। কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীকসমূহের সংখ্যাকে বোঝায়। মানে যে সংখ্যা পদ্ধতিতে যে কয়টা মোট অঙ্ক ব্যবহার করা হয় তার সমষ্টি হচ্ছে ভিত্তি। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহৃত হয়, সেজন্য এর ভিত্তি হচ্ছে 10। তার মানে বুঝতে পারছো এখানে কি বলা হয়েছে? যে সংখ্যা পদ্ধতিতে যে কয়টা মোট অঙ্ক ব্যবহার করা হবে তার সমষ্টি হবে ভিত্তি। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট কয়টা ডিজিট ব্যবহার করা হয়? 10টা। তাহলে মোট ডিজিট ব্যবহার করা হয় 10টা, তো এর ভিত্তি কত হবে? 10। অনুরূপভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 0 এবং 1 দুটি অঙ্ক ব্যবহৃত হয়। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটা অঙ্ক ব্যবহৃত হয়, সেজন্য এর ভিত্তি হচ্ছে 2। দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক কয়টা ব্যবহার করা হয়? 0 এবং 1 এই দুইটা, তাহলে মোট অঙ্ক ব্যবহার করা হয় 2টা, তো তাহলে এর ভিত্তি কত হবে? 2। সেইভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয়, সেজন্য এর ভিত্তি হচ্ছে 8। দেখো, অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক কয়টা ব্যবহার করা হয়? 0 থেকে 7 পর্যন্ত 8টা, তাহলে এর ভিত্তি কত? 8। আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত 10টি এবং এ থেকে পর্যন্ত আরও 6টি। আরেকবার খেয়াল করো, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত 10টি এবং এ থেকে এ পর্যন্ত আরও 6টি, তাহলে মোট অঙ্ক কয়টা ব্যবহৃত হয়? 16টা, সেজন্য এর ভিত্তি হচ্ছে কত? 16। এরপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, তো এখন আমরা ভিত্তি বুঝলাম, তো ভিত্তি আমরা লিখবো কীভাবে, কোথায় লিখবো? তো তার জন্য দেখো, কোনো সংখ্যা পদ্ধতির যে কোনো সংখ্যাকে ব্র্যাকেটের মধ্যে লিখে কই লিখতে হবে? ব্র্যাকেটের মধ্যে। ডান পাশের ছোট সাবস্ক্রিপ্ট করে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি লিখতে হয়। সাবস্ক্রিপ্ট মানে কি? নিচে। যেমন 786, তো দেখো এই 786 এই সংখ্যাটা ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে। আর ভিত্তি কিভাবে লিখতে হবে? ডান পাশে ছোট করে সাবস্ক্রিপ্ট দিয়ে, ডান পাশে ছোট করে সাবস্ক্রিপ্ট করে ভিত্তি লিখতে হবে। এই হচ্ছে ব্র্যাকেট। এরপরে দেখো নিচে এই ছোট করে দেওয়া হয়েছে 10, তার মানে ভিত্তি আমাদের কোথায় লিখতে হবে? উপরেও লেখা যাবে না, মাঝখানেও লেখা যাবে না, এই দুইটা ব্র্যাকেট দিয়ে নিচের দিকে লিখতে হবে ভিত্তি। আশা করি বুঝতে পারছো। এরপরেও যদি তুমি না বুঝতে পারো, তার জন্য এই ছকটা দেখো,
নিচে বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির নাম, প্রতীক, বেজ ও উদাহরণ দেখানো হলো। দেখো সংখ্যা পদ্ধতির নাম, সংখ্যা পদ্ধতি কয়টা? 4টা, দশমিক বা ডেসিমাল, বাইনারি, অক্টাল আর কি হেক্সাডেসিমাল। তো দেখো দশমিকের ভিত্তি কত? 10, বাইনারির ভিত্তি হচ্ছে 2, অক্টালের ভিত্তি কত? 8, হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16। এগুলো কিন্তু এমসিকিউ এর মধ্যে আসে, আর এগুলো আমাদের অঙ্ক বুঝতে অনেক হেল্প করবে। তো দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টা প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়? 0 থেকে 9 পর্যন্ত 10টা। এর উদাহরণ হচ্ছে 3, 7, 9। দেখো নিচে ভিত্তি দেওয়া আছে 10। দেখো ভিত্তি দেখে আমরা ইজিলি সংখ্যা চিনতে পারবো। নিচে যদি ভিত্তি 10 থাকে তাহলে সেটা দশমিক সংখ্যা, আর যদি ভিত্তি 2 থাকে তাহলে বাইনারি সংখ্যা, 8 থাকলে অক্টাল সংখ্যা, আর 16 থাকলে হেক্সাডেসিমাল সংখ্যা। এরপরও দেখো, তো দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত কয়টা ডিজিট ব্যবহার করা হয়? 10টা। এর উদাহরণ হচ্ছে 3, 7, 9, আর নিচে ভিত্তি আছে কি 10। বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 2টা ডিজিট ব্যবহার করা হয়, কি কি? 0 এবং 1। উদাহরণ হচ্ছে এটা। দেখো এই বাইনারি সংখ্যাতে সব কয়টা ডিজিটই হচ্ছে 1 এবং 0 দিয়ে দেয়া, তার মানে 0 এবং 1 থাকলেই সেটা বাইনারি সংখ্যা। এরপরে দেখো অক্টাল সংখ্যা, অক্টালের ভিত্তি কত? 8, তাহলে মোট অঙ্ক কয়টা ব্যবহার করা হবে? 8টা, 0 থেকে 7 পর্যন্ত 8টা। এর উদাহরণ হচ্ছে 4, 6, 7, অক্টাল, নিচে ভিত্তি আছে 8, তার মানে এটা অক্টাল সংখ্যা। এরপর হচ্ছে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালের ভিত্তি কত? 16। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক বা ডিজিট কয়টা ব্যবহার করা হয়? 16টা। 0 থেকে 9 পর্যন্ত 10টা, আর এর থেকে পর্যন্ত হচ্ছে 6টা, মোট 16টা। উদাহরণ হচ্ছে 9F। হেক্সাডেসিমাল সংখ্যাতে ডিজিটও থাকবে, আবার এবিসিডিও থাকবে। এবিসিডি কিন্তু সবগুলো না, জাস্ট এ থেকে এফ পর্যন্ত এই 6টাই। এই 6টার যে কোনোটা থাকতে পারে, যেমন সংখ্যা থেকে 9, আর এবিসিডি থেকে এ আর এফ। এরপরে দেখবে স্থানীয় মান। স্থানীয় মান কি? সংখ্যাটির যে স্থানে অঙ্কটি বা প্রতীকটি অবস্থান করে তাকে স্থানীয় মান বলা হয়। এই সংখ্যাটা তেমন ইম্পর্টেন্ট না, তারপরে তোমরা পড়ে রাখতে পারো। এরপরে দেখো রেডিক্স পয়েন্ট, এটা পরীক্ষায় আসে। অনেক বোর্ডের ক নম্বরে রেডিক্স পয়েন্ট এই সংখ্যাটা আসছে। তো দেখো রেডিক্স পয়েন্ট কি? কোনো সংখ্যার পূর্ণাংশ ও ভগ্নাংশকে আলাদা বোঝানোর জন্য যে দশমিক বিন্দু ব্যবহার করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। আরেকবার খেয়াল করো, কোনো সংখ্যার পূর্ণাংশ ও ভগ্নাংশকে আলাদা বোঝানোর জন্য যে দশমিক বিন্দু ব্যবহার করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। রেডিক্স পয়েন্ট দিয়ে কোনো সংখ্যাকে আলাদা বোঝানোর জন্য পূর্ণাংশ ও ভগ্নাংশ এই 2 ভাগে ভাগ করা হয়। যেমন 135.17 একটা সংখ্যা, এর 135 হলো পূর্ণাংশ বা পূর্ণ সংখ্যা, এবং 0.17 হলো ভগ্নাংশ। এরপরে দেখো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতিকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়, পজিশনাল সংখ্যা পদ্ধতি আর হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখান থেকে কয়েকভাবে এমসিকিউ কোশ্চেন আসে। দেখো যদি স্যারের প্রশ্ন করে যে সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়, তাহলে 2 ভাগে, পজিশনাল আর হচ্ছে নন পজিশনাল। আর যদি এইভাবে কোশ্চেন করে যে সংখ্যা পদ্ধতি মূলত কত প্রকার, তাইলেও 2 প্রকার। তাহলে সংখ্যা পদ্ধতি প্রধানত বা মূলত কত প্রকার? 2 প্রকার। আর যদি শুধু এইভাবে প্রশ্ন করে যে সংখ্যা পদ্ধতি কত প্রকার, তাহলে 4 প্রকার: দশমিক, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল। আবার যদি এমসিকিউটা এইভাবে করে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার, তাহলে 4 প্রকার: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তখন আমরা পজিশনাল সংখ্যা আর নন পজিশনাল সংখ্যা সম্পর্কে জানব। দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতির ব্যবহার বর্তমানে প্রচলিত আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতির ব্যবহার বর্তমানে প্রচলিত আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। বর্তমানে সংখ্যা পদ্ধতির সর্বাধুনিক ধাপ হিসেবে পজিশনাল সংখ্যা পদ্ধতি সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করার জন্য যা দরকার, এই ক, খ, গ, এই 2টা বোর্ড কোশ্চেনের উত্তর, এটা অবশ্যই মুখস্থ করে ফেলবা। এই 3টা হচ্ছে ঢাকা বোর্ড 2016 সালের খ নম্বরের উত্তর। 23 সালেও একটা বোর্ড আছে, বাট আমার একজ্যাক্ট মনে নাই সেটা কোন বোর্ড। তো দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটা সংখ্যার মান বের করার জন্য কী কী দরকার হয়: সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলো নিজের সমান, সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি, সংখ্যাটিতে ব্যবহৃত প্রত্যেকটি অঙ্কের অবস্থান বা স্থানীয় মান। এরপরে দেখো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতির সঙ্গে আমরা কি পড়লাম? যে সংখ্যা পদ্ধতির ব্যবহার বর্তমানে প্রচলিত আছে তাকে
পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির সংজ্ঞা কী হবে নিশ্চয়ই বুঝতে পারছো। যে সংখ্যা পদ্ধতির ব্যবহার বর্তমানে প্রচলিত নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে এইভাবে খেয়াল রাখবা। তাহলে সংজ্ঞায় দুইটার মধ্যে একটা পড়লেই হবে। যে সংখ্যা পদ্ধতির ব্যবহার বর্তমানে প্রচলিত আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে, আর যে সংখ্যা পদ্ধতির ব্যবহার বর্তমানে প্রচলিত নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এ সংখ্যা পদ্ধতি হচ্ছে একটি প্রাচীনতম সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এটা হচ্ছে কি একটা প্রাচীনতম সংখ্যা পদ্ধতি। এ পদ্ধতিতে প্রতীক হিসেবে বিভিন্ন হাতিয়ার, পশু পাখি, জীবজন্তুর ছবি, এমনকি গাছ বা গাছের ফুলও ব্যবহার করা হতো। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতির ব্যবহার বর্তমানে নাই, কিন্তু এর কিছু উদাহরণ আছে, আর এগুলা থেকে পরীক্ষায় এমসিকিউ আসে। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ কোনগুলা? এই পাঁচটা ভালো করে মনে রাখবা। যেমন মিশরীয় হরফ পদ্ধতি, মেয়ান, রোমান, টালি, হায়ারোগ্লিফিক্স ইত্যাদি। এই 5টা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। এরপরে দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার। একটু আগে বলছি তোমাদেরকে পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার কত প্রকার? 4 প্রকার। দশমিক সংখ্যা, বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা। দেখো এখন আমরা এই 4টা পজিশনাল সংখ্যা পদ্ধতির পরিচিতি সম্পর্কে জানব। দেখো এই সংখ্যাগুলো আমরা টেকনিকে মনে রাখবো। এখন আমি যেগুলো বলবো এগুলো একটু মনে রাখবা। দশমিক মানে 10, বাইনারি মানে কত? 2, অক্টাল মানে 8, আর হেক্সাডেসিমাল মানে 16। দশমিক মানে 10 কীভাবে? দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক 10টা ব্যবহার করা হয়, এর ভিত্তি হচ্ছে 10, তার মানে দশমিক মানে হচ্ছে 10। আর বাইনারিতে মোট অঙ্ক 2টা ব্যবহার করা হয়, এর ভিত্তি হচ্ছে কত? 2। তাহলে বাইনারি মানে আমরা সংখ্যাকে কী বলবো? 2, অক্টাল মানে 8, আর হেক্সাডেসিমাল মানে 16। তো দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যা কীভাবে হবে? দশমিক সংখ্যা মানে কত? 10, আর দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক বা চিহ্ন কয়টা ব্যবহার করা হয়? 10টা। তাহলে সংখ্যাটা দিব আমরা এইভাবে, যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এরপরে দেখো বাইনারি সংখ্যা। তাহলে সংখ্যা একটা শিখলে কিন্তু তুমি 4টাই পারবা। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যা কীভাবে দিবা? বাইনারি মানে কত? 2, যে সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এখান থেকে জাস্ট এই জিনিসটা মনে রাখবা, বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম ধারণা দেন গটফ্রিড লিবনিজ। এটা অনেক বিগত বছর এমসিকিউ হিসেবে আসছে, তোমাদের আসতে পারে। এরপরে দেখো অক্টাল সংখ্যা। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা কীভাবে দিবা? অক্টাল মানে কত? 8, যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। আর এখান থেকে এইটুকু মুখস্থ করে নিবা, সুইডেনের রাজা 7ম চার্লস অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবন করেন। অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবককে? রাজা 7ম চার্লস। এরপরে দেখো হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যা কীভাবে দিবা? হেক্সাডেসিমাল মানে কত? 16। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। আর দেখো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ব্যবহার হয় কোন কোন ক্ষেত্রে? বিভিন্ন মেমোরি অ্যাড্রেস, গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইটের টেমপ্লেটের কালার নির্ধারণ করতে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ব্যবহার করা হয়। এরপর আরও কয়েকটা ছোটো ছোটো সংখ্যা একটু দেখে নাও। দেখো বিট কি? বাইনারি সংখ্যা পদ্ধতির 0 এবং 1 এই 2টি মৌলিক অঙ্ককে বিট বলে। বিট শব্দটির পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। এইটাও এমসিকিউ হিসেবে আসে যে বিটের পূর্ণরূপ কি? বাইনারি ডিজিট। এরপর দেখো বাইট, 8টি বিটের গ্রুপ নিয়ে গঠিত শব্দকে বাইট বলে। বাইট কাকে বলে? 8টি বিটের গ্রুপ নিয়ে গঠিত শব্দকে বাইট বলে। যদি আমরা 8টা বিট একসাথে লিখি, বিট মানে কি? বাইনারি সংখ্যা 0 এবং 1। দেখো এইখানে আমরা বাইনারি সংখ্যা 0 এবং 1 দিয়ে 8টা ডিজিট লিখছি। এই 8টা ডিজিটের 0 এবং 1 হচ্ছে এক একটা বিট। A0 একটা বিট, A0 একটা বিট, A1 একটা বিট। 8টা বিট মিলে কি হয়? 1 বাইট। এরপর দেখো 1 বাইট সমান 1 ক্যারেক্টার, এটাও এমসিকিউ হিসেবে আসে। তো এটুকু হচ্ছে কি? 1 বাইট। আবার এটাকে আমরা কি বলতে পারি? 1 ক্যারেক্টার। আবার ডেটার ক্ষুদ্রতম একক হচ্ছে বিট, এটুকু এমসিকিউ হিসেবে আসে। কম্পিউটারে বিভিন্ন মেমোরি যথা র্যাম, হার্ড ড্রাইভ, পেন ড্রাইভ প্রভৃতি এর ক্ষুদ্রতম একক হিসেবে বাইট ব্যবহৃত হয়ে থাকে।
আর র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা এমসিকিউ হিসেবে আসতে পারে, তোমরা একটু খেয়াল রাখো। এরপরে দেখো নিভল, 1 বাইটের অর্ধেককে নিভল বলে। তো বাইনারি সংখ্যা যদি আমরা একসাথে 8টা লিখি সেটা কি হয়ে যাবে? বাইট, 1 বাইট। তো 1 বাইটের অর্ধেককে কি বলে? নিভল। তার মানে 1 বাইটের অর্ধেক কয়টা হয়? 4টা। এই 4টা জিরোকে আমাদের বলতে হবে নিভল। এরপরে দেখো শব্দ, 1 বা একাধিক বাইট নিয়ে গঠিত শব্দকে কম্পিউটারে শব্দ বলে। এরপর আরেকটা সংখ্যা ক নাম্বার আসতে পারে? সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তর কি? এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করাকে সংখ্যা পদ্ধতির রূপান্তর বলে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এরপর দেখা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্লাসে। রূপান্তর ইনশাল্লাহ আমরা সবচেয়ে সহজ পদ্ধতিতে বেস্ট হতে করব। তো এরপর দেখা হচ্ছে রূপান্তরের ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।